প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। 1971 সালের 16 ডিসেম্বর থেকে আজ 2025-এর 15 ডিসেম্বর 54 বছর হতে চলেছে। কিন্তু ওই 1971-এর 16 ডিসেম্বরে আমাদের এই স্বাধীনতাকে যেই দেশ আর যেই মানুষদের কাছে কুক্ষিগত করার অপচেষ্টা করা হয়েছিল, ওই শকুনেরা 54 বছরেও আমার দেশকে সেই শকুনদের হাত থেকে মুক্ত হতে দিতে চায় না। 24-এর অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী জনতা আমরা রাজপথে নেমে বুক পেতে দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে এই স্বাধীনতাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই শকুনদের নজর আমরা এড়াতে পারিনি। 2 বছর হতে না হতেই এই শকুনেরা আবার বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে, বিপ্লবীদেরকে খামচে ধরার চেষ্টা করছে। তারা মনে করছে এক ওসমান হাদিকে আক্রমণ করে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে তারা বাংলাদেশের মানচিত্রকে, স্বাধীনতাকে আবার কুক্ষিগত করার চেষ্টা করবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রত্যেক স্বাধীনতাকামী, প্রত্যেক বিপ্লবী এক একজন ওসমান হাদি আবু সাইদের বুকে গুলি চালিয়ে সকল আবু সাইদদের দমানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক আবু সাইদ এরপরে লক্ষ আবু সাইদে পরিণত হয়েছে। একইভাবে আগামীতে এক ওসমান হাদি লক্ষ ওসমান হাদিতে পরিণত হবে। ভারত যদি মনে করে বাংলাদেশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে, ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনদিন সম্পর্ক স্বাভাবিক হবে, এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। আমরা সর্বশেষ স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিং গুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।